বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুর ঘর চিরতরে ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন 24 ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই 24 ঘন্টার পর থেকেই একের পর এক তীব্রতা ওই শত্রুর ঘরের উপরে বাড়তেই থাকবে। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আপনারা কেবলমাত্র যাকে এই ধরনের শাস্তি দেওয়া জায়েজ রয়েছে, আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হবেন না, তার ক্ষেত্রে কেবল এই আমলটি করবেন। ভালো মানুষের সংসার কোনো মতেই নষ্ট করবেন না। কারণ যখনই আপনি কোনো জালেমের জন্য এই আমল করবেন, সাথে সাথে তার সংসার একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, ছেলে মেয়ের মধ্যে, মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। ওই সংসারে, এই জীবনে, ওই বাড়িতে যারা থাকবে, এই জীবনে বেঁচে থাকতে ওই বাড়িতে আর কখনো উন্নতি হবে না। সারা জীবনের জন্য এমন ধ্বংসলীলা দেখতে পাবে, একের পর এক বিপদ লেগেই থাকবে। ওই পরিবারে, ওই ঘরে, ওই বাড়িতে যারা থাকবে তারা একের পর এক অসুস্থ হতে থাকবে। কোনো ডাক্তার কবিরাজ তাদের রোগ নির্ণয় করতে পারবে না। ওই বাড়িতে জিন এবং খারাপ আত্মারা এমনভাবে বসবাস করতে থাকবে যে ওই বাড়ি একেবারে ধ্বংসলীলায় পরিণত হবে। একের পর এক বিপদ থাকবে। ওই বাড়ির লোকগুলো বাহিরে গেলে অ্যাক্সিডেন্ট হবে, কোনো কাজে গেলে উন্নতি হবে না, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, চাকরি চলে যাবে, এমনকি রিজিকের দরজা একেবারে বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা ওই ফ্যামিলির উপরে গজব নাজিল করবে। এমনভাবে গজব নাজিল হতে থাকবে যে ওই সংসার থেকে সবাই একের পর এক বিতাড়িত হতে থাকবে, দূরে চলে যাবে। ওই বাড়িতে যারা অবস্থান করবে এবং ওই শত্রুর বাড়িতে যারা যাবে, তাদের প্রত্যেকের সাথে তাদের কাছের মানুষের শত্রুতা শুরু হয়ে যাবে। কাছের মানুষগুলো তাদের শত্রু মনে করবে, তাদেরকে একেবারে মন থেকে ঘৃণা করতে থাকবে। তারা সমাজে ডিম পচার মতো পচে যাবে। দেখা যাবে যে একের পর এক ধ্বংস তাদের উপর আল্লাহ তাআলা এমনভাবে দিবে যে ধ্বংসের শেষ সীমায় তারা পৌঁছে যাবে। আপনাদের নিজের মনের ভিতরেও এই যাদের বিরুদ্ধে আমল করবেন তাদের অবস্থা দেখে মায়া সৃষ্টি হবে। আপনারা তাদের এই অবস্থা দেখতে আপনারা চিন্তা করবেন যে এই আমলটি না করলেও ভালো ছিল। তবে যদি যে সকল জালেমকে চিরতরে ধ্বংস করতে চান এবং সে যেন আর কখনো পূর্বের অবস্থায় ফিরে আসতে না পারে, তার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সংসার সব কিছু ধ্বংস হয়ে যায়, সে যেন একদম রাস্তার পাগল হয়ে যায়, কেবল তার বিরুদ্ধে এই আমল করবেন। ভালো কোনো লোকের বিরুদ্ধে আমল করবেন না। কারণ এই আমলটি যদি কোনো ভালো লোকের বিরুদ্ধে করেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এটি এমন একটি আমল, সাথে সাথে ওই বাড়িতে যে ব্যক্তি পা রাখবে সাথে সাথে তার সারা শুলে আগুন ধরে দেওয়ার মতো অবস্থা হবে। ওই দিন থেকে শুধু সে অসুস্থ হতে থাকবে। আর যারা থাকবে তারা একেবারে যে কি হালাত তাদের হবে, তাদের কি অবস্থা হবে, আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। তারা জীবনে কখনো উন্নতির মুখ দেখবে না এবং তারা সাথে সাথে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য এই আমলটি শুধুমাত্র যে আপনার সংসার ধ্বংস করেছে, আপনার সব কিছু কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিচ্ছে, ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে, আপনার কোনো প্রিয় মানুষকে হত্যা করেছে, কোনো মানুষকে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে আমল করবেন। কিন্তু কোনো ভালো লোকের বিরুদ্ধে আমল করার চেষ্টা করবেন না। আবারও বলছি, এর জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য বুঝে চিনতে কার জন্য আমল করা জায়েজ হবে সেটা আপনি নিজে নির্ধারণ করবেন, তারপরে আমলটি করবেন। এই আমলটি করার আগে আপনি অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যেখানে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না। সেইখানে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে চারদিকে সুগন্ধি আতর ছিটিয়ে এবং কিছু সুগন্ধি আগরবাতি আপনার সামনে জ্বালাবেন। নিজে আগে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যে জালিমের জন্য আমল করবেন তার ঘর এবং তার চেহারার কথা মনে মনে চিন্তা করবেন এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করেই তারপরে আমলটি করবেন। আর আপনারা অনেক সময় আমল করেন, তদবির করেন, আবার শায়েখদের কাছ থেকে আমল নেন, তদবির নেন, ফলাফল জিরো। এর মূল কারণ রয়েছে, হয় আপনারা নিজের আমল করার আগে সরফুল উমার এবং তাহসিন করে নেন না, অথবা যে শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়ে থাকেন তাদের সরফুল উম্মার তাহসিন জানা নেই, অথবা জানা থাকলেও তারা সরফুল উম্মার তাহসিন না করেই আমল করে দেন। এই জন্য শেষ পর্যন্ত বলে তার শরীর বন্ধ, তাকে ধ্বংস করা যাবে না, তার সংসার নষ্ট করা যাবে না, বিভিন্ন রকম কথা বলে। আগে বলে 2 ঘন্টায় ধ্বংস করে দিচ্ছি, 1 ঘন্টায় শেষ করে দিব। আবার অনেকেই হাদিয়া নেওয়ার পরে মোবাইল বন্ধ করে রাখে, আরও বিভিন্ন রকম কথা বলে। আবার অনেকেই আছে বলে
যে হাদিয়া ছাড়াই কাজ করে দিব, তারপরে বলে জিন মিষ্টি খেতে চাই, করতে করতে তাদের যে কি হালাত হয়, আমি তাদেরকে বলবো আপনারা এগুলো থেকে বিরত থাকেন। যদি এগুলো থেকে বিরত না থাকেন তাহলে কিন্তু আল্লাহ তাআলার গজব আসতে বেশি একটি সময় লাগবে না। অতএব হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করার জন্য শুরুতেই ইস্তাগফার উম্মার এবং তাহসিন করে নিতে হবে। ইস্তাগফার উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি ইস্তাগফার উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনো দিন কোনো সময় সম্পূর্ণ কামিয়াবি কখনোই লাভ করতে পারবেন না। এর জন্য শুরুর কাজ হচ্ছে ইস্তাগফার উম্মার এবং তাহসিন করে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইস্তাগফার উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। আর এই আমলটিকে আপনাদের একটি খারাপ সময়ে করতে হবে, যেমন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন যে কোনো সময় করতে পারেন। তবে আপনারা যদি মনে করেন যে শত্রু ধ্বংস করার জন্য কোন সময়টা উত্তম, এই সময়টি নির্বাচন করতে চান এবং ওই সময় আমল করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে শত্রু ধ্বংস করার আমল করা উত্তম, সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার জন্য আগে থেকেই যে কোনো একটি কবরস্থান থেকে আপনাদের হচ্ছে অল্প একটু মাটি সংগ্রহ করতে হবে। তবে কবরস্থানটি পুরাতন হতে হবে, কমপক্ষে 12 বছরের উপরে হতে হবে। এবং যদি এমন হয় যে কোনো মানুষ আগে নামাজ পড়তো না জীবিত অবস্থায়, তার কবর থেকে আনলে আরও বেশি ভালো, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, অথবা দেখা গেছে যে নিজেই আত্মহত্যা করেছে, এই ধরনের মানে যারা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এই ধরনের কবরস্থান থেকে আনলে আরও বেশি ভালো হয়। তবে যদি এগুলো আপনাদের নির্বাচন করা কঠিন হয় তাহলে আপনারা যে কোনো পুরাতন কবরস্থান থেকেই অল্প এক মুষ্টি মাটি আপনি গ্লাভস পরে তারপরে আনবেন। আপনি কিন্তু হাত দিয়ে ধরবেন না, গ্লাভস দিয়ে মাটি ধরে তারপরে হচ্ছে নিয়ে আসবেন। ওই মাটি আপনার সামনে রাখবেন। আপনি সামনে রাখার পরে আপনাদেরকে আসলে আমলের মূল বিষয়টা আমি বলে দিচ্ছি। এই আমল করতে হলে আপনাকে অবশ্যই আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে। এখন আপনারা যারা বারহাতিয়া পাঠ করতে পারেন না তারা অবশ্যই আমার মুখ থেকেই শুনবেন, একটু ভালো করে হচ্ছে লক্ষ্য করেন আমি কি বলছি আপনাদেরকে। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদেরকে এই যে আপনাদের এই যে হরফটি রয়েছে, খা হরফটি রয়েছে, এই খা হরফটিকে 70 বার পাঠ করতে হবে। তবে আমলের শুরুতে এবং শেষে আপনারা চাইলে দুরুদ ইব্রাহিম 7 বার অথবা 11 বার পাঠ করতে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন। যখন আপনাদের এই 70 বার পাঠ করা শেষ হয়ে যাবে তখনই কবরস্থানে মাটির উপর ফু দিবেন। এরপরে পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটি সূরা রয়েছে, আপনারা এই সূরাটি সম্পর্কে ভালো ধারণা রয়েছে আপনাদের। আমরা তারপরেও হচ্ছে আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে সম্পূর্ণ সূরাটি আপনারা হচ্ছে পাঠ করবেন। যারা আরবি পাঠ করতে পারেন আরবিতে পাঠ করবেন, আর যারা আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে এই সূরাটির বাংলা উচ্চারণ এখনই আপনারা সূরা ফিলের বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করবেন। 70 বার এই সূরাটি পাঠ করবেন। তারপর তাওকিল বলবেন যে এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন ওই জালেমকে ধ্বংস করার জন্য, অসুস্থ করার জন্য, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে যাওয়ার জন্য, সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদিস সূরাতিশ শরীফ বিজালবি লিহালাকিজ জালিম ওয়া মারিদ ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরহা আলাজারু সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এটা বলে এই সূরাটি 70 বার পাঠ করার পরে আপনারা হচ্ছে এই কবরস্থানে মাটির উপরে ফু দিবেন। তার আগে যে 70 বার খা হরফটি পড়েছেন, ঠিক খা হরফের ক্ষেত্রেও তাওকিল এভাবে করবেন, এই পবিত্র হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুক অমুক শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য, তার ঘর ধ্বংস করে দেওয়ার জন্য, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। এক কথা আপনার যে মনের উদ্দেশ্য যে রয়েছে সেটা বাংলাতে বা আরবিতে, আপনি আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদিল আরুফি বিজালবি লিহালাকিজ জালিম আরহা আলাজারু সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। অর্থাৎ এই হরফ 70 বার পাঠ করবেন, তারপর 7 বার তাওকিল বলে ওই মাটির উপরে ফু দিবেন, এবং ওই সূরা 70 বার পাঠ করে 7 বার তাওকিল বলে মাটির উপরে ফু দিবেন। এরপরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আজিমাত বারহাতিয়া আপনাদেরকে পাঠ করতে হবে। কতবার পাঠ করতে হবে সেটা পরে বলবো, আগে আজিমাত বারহাতিয়া পাঠ করে আপনাদের শোনাচ্ছি। ঠিক আর যারা পাঠ করতে পারেন না তারা আমার মুখ থেকেই শুনবেন।
বারহাতিয়াতিন বারহাতিয়াতিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তুরানিন তুরানিন মাজ্জালিন মাজ্জালিন বাজ্জালিন বাজ্জালিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খুতিরিন খুতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইলান বারহাইলান বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালারিতিন আনগালারিতিন কাবরাতিন কাবরাতিন গায়াহা গায়াহা কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতা হাওনাইহিন বিকাতা হাওনাইহিন বাসারিসিন বাসারিসিন তোরাসিন তোরাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকাতাশি বিলাত শাক শাক ওয়াইলিন আমওয়াইলিন জালদামিন মাহাজামা আল জামা হাল মাজিন ওয়ারদাবিহিন মাহফায়াজিন বিইজ্জাতিকা ইল্লা মা আখাযতা সামাহুম আবসারুম সুবহান মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই যে আজিমাত বারহাতিয়া পাঠ করে আপনাদেরকে শোনালাম, এটা পাঠ করতে হবে অথবা আমার মুখে শুনতে হবে, কতবার সেটা পরে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমল করার আগে অবশ্যই এই যে আয়াত নিয়ে আমল করতে হবে। আপনারা হচ্ছে কোনো কিছু বোঝার থাকলে, কোনো কিছু জানার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। এবং নামাজের সময় নামাজি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এই আজিমাত বারহাতিয়াকে 41 বার আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন। এই আওয়াজ যেন মাটি পর্যন্ত পৌঁছায় যে কবরস্থান মাটি আপনার সামনে রয়েছে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আপনি কৌশল এখান থেকে 1 চিমটি মাটি আপনি শুধু তার বাড়িতে অথবা ওই জালিমের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে খুশি, যদি তাও না পারেন জালেম যেখানে হেঁটে যায় সেখানে শুধু ফেলে দেন। যদি ঘরের ভিতরে কৌশলে ফেলতে পারেন ওই ঘর শেষ। রাস্তায় যদি ফেলেন, একবার যদি পা পড়ে মাটির উপর তার, সে একেবারে ধ্বংসের শেষ সীমায় চলে যাবে। যে ব্যবসা প্রতিষ্ঠান রাখবেন ওই ব্যবসা প্রতিষ্ঠানও শেষ। যদি কোনো জমির উপরে রাখেন ওই জমি তার কাছ থেকে চলে যাবে। এক কথায় আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। এক কথায় যেখানে রাখবেন ওই স্থান একেবারে ধ্বংসলীলা দেখবে, যা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।